আমরা হচ্ছে এমবিবিএস 7 বছর এমবিবিএস কমপ্লিট করার পর 1 বছর ইন্টার্নি করার পরে আমরা হচ্ছে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিয়ে পাস করে তারপরে আমরা এখন ট্রেনিংয়ে জয়েন করেছি। 25,000 টাকা করে আমাদের 6 মাস পর পর দেওয়া হয়, মাসিক কোনো ভাতা দেওয়া হয় না। কারণ আমাদের যৌক্তিক দাবি তো মানা হচ্ছে না। আমরা তো ওরকম অযৌক্তিক কোনো দাবি করি নাই যে আমাদের দাবিটা মানবে না। আর আমাদের এই আন্দোলনটা আজকে একদিনের না, বিগত 3 বছর যাবত আমরা আন্দোলন করছি। আজকের এই দ্রব্যমূল্যের যেই সিচুয়েশন চলতেছে সেখানে 25,000 টাকা কিন্তু আমাদের জন্য একদমই নিম্ন। নর্মাল কোনো মানুষেরও বেতন আমাদের এর চেয়ে অনেক বেশি থাকে। তাহলে আমরা এই যুগে পোস্ট গ্র্যাজুয়েশনের মতো এত কঠিন একটা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পর আমরা কেন এই টাকাটা মানব? আমাদের দাবি একটাই, আমরা 50,000 টাকা ভাতা চাই। আমরা যেরকম সেবা দিচ্ছি আমাদেরকেও তো সেরকম ভাতা দেওয়া উচিত, কিন্তু আমাদের আশ্বাস তো মানা হয়নি। আমাদেরকে 5,000 টাকা বাড়িয়ে 25 থেকে 30,000 করা হয়েছে। আমরা তো ভিক্ষা চাইনি, এটা আমাদের কাছে ভিক্ষার মতো মনে হচ্ছে যে কেন আমরা তো চেয়েছি নবম গ্রেড স্কেলে সকল সুবিধা সহ টাকা অথবা 50,000 ভাতা, সেখানে 5,000 টাকা বাড়িয়ে দেওয়া এটা তো আমাদের জন্য একদমই মানা যায় না। আমরা হচ্ছে এমবিবিএস 7 বছর এমবিবিএস কমপ্লিট করার পর 1 বছর ইন্টার্নি করার পরে আমরা হচ্ছে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিয়ে পাস করে তারপরে আমরা এখন ট্রেনিংয়ে জয়েন করেছি। আমাদের দাবি ছিল আমাদের নবম গ্রেড উইথ ফ্যাসিলিটিস দেওয়া হবে অথবা 50,000 ভাতা দেওয়া হবে, কিন্তু আমাদেরকে এই কোনো দাবি না মেনে আমাদেরকে 25 থেকে 30,000 টাকা ভাতা করা হয়েছে, যেটা আমাদের দাবির মধ্যে ছিল না। আমাদের দাবি ছিল 50,000 অথবা নবম গ্রেড উইথ ফ্যাসিলিটিস। এর জন্যই আমরা আবার আজকে রাজপথে নেমেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না আদায় হবে, প্রজ্ঞাপন জারি না হবে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। না না, আমাদের অন্য কোনো ফ্যাসিলিটি দেওয়া হয় না এবং 25,000 টাকা করে আমাদের 6 মাস পর পর দেওয়া হয়, মাসিক কোনো ভাতা দেওয়া হয় না। না, আমরা হচ্ছে 6 মাস পরে একসাথে পাই। আমরা প্রথম যখন আন্দোলন শুরু করি সার্জিস সালাম এবং ভিসি স্যারের কথার পর আমাদের হচ্ছে নেতৃস্থানীয় ওনারাও আশ্বস্ত ছিলেন যে স্যার যখন বলে গেছে হয়তো হচ্ছে আমাদের বেতন ভাতা নবম গ্রেড সম্পূর্ণ করা হবে, সাথে সুযোগ সুবিধা দেওয়া হবে অথবা 50,000 করা হবে। কিন্তু পরবর্তীতে কোনো রকম হচ্ছে আমাদের যে নেতৃস্থানীয় যারা আছে তাদের সাথে যোগাযোগ না করে প্রজ্ঞাপন দেওয়া হয় 30,000 টাকা। তো আমরা এখন হচ্ছে লিখিত প্রজ্ঞাপন ছাড়া কারণ হচ্ছে মুখের কথায় আমাদের এই আন্দোলন হচ্ছে বন্ধ করবো না যতক্ষণ পর্যন্ত লিখিত প্রজ্ঞাপন 50,000 টাকা এবং নবম গ্রেড অথবা তার সুযোগ সুবিধা প্রজ্ঞাপন দেওয়া না হবে আমরা রাজপথে থাকবো এবং আমাদের আন্দোলন চালাবো।